এবার আমরা ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশনের যেটা টাইপ 1 ছিল সেই টাইপ 1টা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি যদি এর সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, তো আমি লিখলাম কি px প্লাস কিউ বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটাকে আমি কম্পেয়ার করলাম এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এর সাথে এটাকে কম্পেয়ার করলাম। ঠিক আছে, তো এইটাকে আমি কি জানি, এইটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। ঠিক আছে, তো আমি বলতে পারি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এটা ইজিক্যাল টু এটা। এবার আমি জানি এক্স মাইনাস এ মানে কত, এক্স মাইনাস এ মানে এখানে এক্স প্লাস ওয়ান, আর এক্স মাইনাস বি মানে এখানে এক্স প্লাস টু। ঠিক, তাহলে এখান থাকতে আমি লিখতে পারি যে এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু লিখতে পারি। তাহলে এখান থাকতে কম্পেয়ার করে আমি বলতে পারি এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স। এবার আমাকে ভাবতে হবে এ আর বি এর ভ্যালু কত হলে আমার এক্সের ভ্যালু, এইটার ভ্যালু এক্স হবে। এবার আমাকে ভাবতে হবে যে এ আর বি এর ভ্যালু কত হলে আমার এইটা ইকুয়াল টু এক্স হবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, আমি ধরলাম এর ভ্যালু মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, আর বি এর ভ্যালু ধরে নিলাম টু, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স। চেক করে দেখি, মাইনাস এক্স মাইনাস টু, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস টু প্লাস টু এক্স প্লাস টু ইকুয়ালস টু এক্স। তো আমি দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল। তো আমি এ আর বি এর দুটো ভ্যালু পেলাম, এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান আর বি ইকুয়ালস টু টু। বেশ, তো এরপর আমরা কি করব, এই যে ক্যালকুলেশনটা আমি করে নিলাম, এই ক্যালকুলেশনটার পরের আমাকে কি করতে হবে, আমাকে এই ভ্যালুটা ওখানে বসাতে হবে। ঠিক আছে, তো এর জন্য কি করব আমরা, এর জন্য এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই ফরম্যাটে যে এর ভ্যালু মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স প্লাস বি এর ভ্যালু টু, টু বাই এক্স প্লাস টু ডিএক্স। তো এখান থাকতে লিখতে পারি মাইনাস ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস টু। এখান থাকতে কি লিখতে পারি, এখান থাকতে এক্স প্লাস ওয়ানকে আমরা সাবস্টিটিউট করতে পারি টি দিয়ে। ঠিক আছে, দেন আবার ইয়ে করে আমি পাবো কি মাইনাস অফ লগ মড অফ এক্স প্লাস ওয়ান প্লাস টু লগ অফ মড এক্স প্লাস টু প্লাস সি। তো এই ভ্যালু এখান দিয়ে পাবো। ঠিক আছে, এটা আমরা সাবস্টিটিউশন মেথড দিয়েও করতে পারি। এক্স প্লাস ওয়ানকে আমি টি ধরলাম, তাহলে ডিএক্স ইজিক্যাল টু ডিটি হলো, তো এটা ডিটি বাই লগ ডিটি বাই টি হলো। এবার ডিটি বাই টি মানে এর ইন্টিগ্রেশন করা মানে লগ অফ মড টি আসবে, তারপর আমি ভ্যালু বসাবো। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এক্ষেত্রে আমাকে
সাবস্টিটিউশন আমি না করে দিলাম, কিন্তু যদি এই জিনিসটাই ডিএক্স বাই 2x প্লাস 1 হয় তখন কিন্তু আমাকে সাবস্টিটিউট করে নিয়ে করাটা ভালো। সাবস্টিটিউট না করে নিয়ে করলে কি হবে, এটা কিন্তু ভ্যালু লগ অফ মড 2x প্লাস 1 আসবে না। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। 2x প্লাস 1 মানে আমার টি ধরলাম, ঠিক আছে, তো এটা হয়ে যাবে 2dx ইজিক্যাল টু ডিটি। তো dx মানে আমার চলে আসবে ডিটি বাই 2। তো dx এর ভ্যালু যখন বসাবো আগে একটা হাফ বেরিয়ে আসবে, হাফ ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি। তো এই যে হাফটা তখন আগে চলে আসবে, ঠিক আছে, তখন এই জিনিসটার ভ্যালু হয়ে যাবে লগ অফ মড হাফ 2x প্লাস 1। তো আমাকে যদি এই ধরনের ইন্টিগ্রেশনে আগে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তখন কিন্তু আমাকে আলাদাভাবে করতে হবে। তো বেসিক্যালি ইন্টিগ্রেশন বাই পার্টসের আমার এটা ফার্স্ট টাইপ গেল, যে ফার্স্ট টাইপের অ্যান্সার আমরা এইভাবে বার করতে পারবো।